দেশের সার্বিক পরিস্থিতির কারণে কদিন আগে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় নারী টি-20 বিশ্বকাপের এবারের আসর। পরে শঙ্কা জাগে বিপিএল নিয়েও। এই বিষয়টি সহ বেশ কিছু এজেন্ডা নিয়েই বৃহস্পতিবার বসেছিল বিসিবির বোর্ড পরিচালকরা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সভা শেষে বিপিএল এর বিস্তারিত তুলে ধরেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। জানালেন এই বছরের 27 ডিসেম্বরই মাঠে গড়াচ্ছে বিপিএল। সেটা কিছু নিয়ম কানুনের ব্যাপার ছিল, ওগুলো নিয়ে আলোচনা করেছি। এখনো কমপ্লিট সবকিছু হয়নি, বাট প্রবাবলি আজকে 1-2 দিনের মধ্যে করে ফেলবো। আর একটা ডিসিশন হয়েছে, আমরা ড্রাফট করতে যাচ্ছি 14 তারিখে, 14th of October। ম্যাচ স্টার্ট হবে, যেটা আমরা আগেই বলেছিলাম, 27th of December। হোপফুলি ওইটাই থাকবে। বিসিবি বসের কথায় আরও জানা গেল, আসন্ন বিপিএলে দলের মালিকানায় থাকছে না আগের বিপিএল এর 3 ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, যা নিয়ে গুঞ্জন ছিল দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই। ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন, ঢাকা নওয়াব নাম হবে মনে হয়, এক্সাক্ট ওরা রিভিল করেছে কিনা, তো ওইটা ওরা খেলতে চায়, ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি, ওরা ফিরে এসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম, তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেখা যাবে রাজশাহীর একটি ফ্র্যাঞ্চাইজিকে। এই 3টি ফ্র্যাঞ্চাইজিকে নির্বাচিত করেছে বিসিবি। বিপিএলে তারা কেন খেলতে চায় বা তাদের অর্থনৈতিক শক্তির জায়গা কি, সেটা নিয়ে তাদের সঙ্গে আলাপ করেন ফারুক। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।